সমস্ত প্রাণ মানবগণ এবং যারা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, পূজার্চনা চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা বিশেষ বিষয়ের ওপর আলোকপাত করা হচ্ছে। আপনারা কুমারী পুজোর কথা প্রায়শই শুনে থাকেন। দুর্গা পুজো, বাসন্তী পুজো, দুর্গা পুজো, অন্নপূর্ণা পূজা, জগদ্ধাত্রী পূজা, যে কোনো দেবী পূজা বিশেষত, এমনকি হোম যজ্ঞ ইত্যাদি কর্মেও কুমারী পূজা করা হয়। কিন্তু কুমারী পুজোটা দুর্গা পূজাকেই যদি আমরা কেন্দ্র করে এর বর্ণনা বা বিশ্লেষণ করি, তাহলে আমাদের যেটা বক্তব্য যে কুমারী পূজা দুর্গা পূজার কোন দিনে করবে বা কখন করবে। কুমারী পূজা অষ্টমীর দিনে করবে, নাকি সপ্তমীতে করবে, না কোন তিথিতে করবে, আর কখন কোন সময়ে কুমারী পুজোটা করবে। আমরা কুমারী পুজো ব্যাপারটা কি এই সম্বন্ধে ঠিক পরের পোস্টেতে আমরা একটু বিস্তৃতভাবে বলবো। আজকে শুনিনি দুর্গা পূজাকে কেন্দ্র করে দুর্গা পূজার কোন তিথিতে কুমারী পুজো হবে এবং কখন হবে। এই কুমারী পুজোর কথা স্পষ্টভাবে লেখা আছে জ্ঞানার্ণবতন্ত্রে আর রুদ্রজামল তন্ত্রেতেই কুমারী পুজোর কথা লেখা আছে। পুরাণেও লেখা আছে কুমারী পুজোর কথা, অন্য রকমভাবে লেখা আছে, সব শাস্ত্রেই লেখা আছে। হোমাদিকং হি সকলং কুমারী পূজনং বিনা পরিপূর্ণ ফলমনস্যাৎ পূজয়া তৎ ভবেৎ ধ্রুবং। হোমাদিকং হি সকলং কুমারী পূজনং বিনা পরিপূর্ণ ফলমনস্যাৎ পূজয়া তৎ ভবেৎ ধ্রুবং। জ্ঞানার্ণবতন্ত্র বলছে যে হোমাদি কার্য আপনি করলেন, কিন্তু কুমারী পুজোটা করলেন না, তাহলে এই হোম পর্যন্ত যা কার্য পূজা আপনি করলেন সেটা আপনার পরিপূর্ণ ফল দান করবে না। এই বচন, এই বাক্য সিদ্ধান্ত অনুসারে প্রমাণিত হয় যে শারদীয়া দুর্গা পূজা বা বাসন্তী দুর্গা পূজা যেদিনকে হোম কার্য হয়, অর্থাৎ নবমীর দিন, যেদিন হোম এবং ব্রহ্মস্থাপন ইত্যাদি কর্ম হয়, সেই হোমের পূর্ণাহুতি হওয়ার পর কুমারী পুজো করতে হবে। এইরকমভাবেই শাস্ত্র বলেছে। শাস্ত্রের নাম জ্ঞানার্ণবতন্ত্র আর রুদ্রজামল তন্ত্র। আবার দেখুন, কুমারী পুজো কখন করা হবে না কোন তিথিতে করা হবে সেই সম্বন্ধে রুদ্রজামল তন্ত্র বলছে যে নবমী তিথি কুমারী পুজোর সর্বশ্রেষ্ঠ ফলপ্রদ। নবমী তিথিতে কুমারী পুজো করা হবে। স্পষ্টভাবে এখানে লেখা আছে যে অষ্টমীতে কুমারী পুজো নয়, কুমারী পুজো নিশ্চিতভাবে শারদ্যা পূজায়া নবম্যামেব দক্ষিণা দেয়া। শারদা পূজার যেমন দক্ষিণান্ত নবমীতে হয়, সেরকম দক্ষিণান্তের আগেই হোমের পরেই কুমারী পুজো করা হবে এবং কুমারী পুজোর জন্যে দুর্গা পুজোর শ্রেষ্ঠ তিথি হিসাবে নবমীকে ধরা হয়েছে। সেখানেতে আমরা ঠিক পরের যে পোস্ট করব বা ভিডিওটা বার করব, তাতে নবমী তিথিতে কুমারী পুজো কেন করা হয় সে সম্বন্ধে বিস্তৃতভাবে বলবো। কলেবর বৃদ্ধি পায় তাই উল্লেখ মাত্র করলাম। কুমারী পুজো হোমের পরে হবে এবং হোম যেহেতু নবমীতে হয়, পূর্ণাহুতি হয়ে পূজার সমাপ্তি হয়, শারদীয়া দুর্গা পূজার সংকল্পেই বলা হয়
যে প্রতিপদী ক্রমেণ্যৈব যাবচ্চা নবমী ভবেৎ, নবমী তিথি তাতেই হোম সংগঠিত হয়। আর হোমের পূর্ণাহুতি পরে অর্থাৎ নবমী তিথিতেই হোমের পরে কুমারী পুজো করা হবে। এটাই কুমারী পুজোর সম্বন্ধে আমাদের পূজার্চনা চ্যানেলের পক্ষ থেকে প্রথম আলোকপাত। জয় গুরু, জয় শ্রী সীতারাম।